আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মুক্তাস কিচেন কর্নার। নতুন একটি চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছেন। শীতকাল চলে এসেছে, তো পিঠা খাওয়ার সময় এখনই। তবে চালের গুঁড়া করার ঝামেলা ছাড়াই খুব সহজে ব্লেন্ডারে কিভাবে পিঠা তৈরি করবেন আজকে আমি সেটাই দেখাবো। তো এর জন্য আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণ আতপ চাল ভিজিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা আগে। তো আমি সেখান থেকে অর্ধেকটা একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি অর্ধেক করে 2 বারে ব্লেন্ড করে নেব। এরপর আমি অ্যাড করে দেব কুসুম গরম পানি। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। এরপর অ্যাড করে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, তারপর অ্যাড করেছি লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব কিছুক্ষণ। তাহলে চলুন ব্লেন্ড করে নিই। তো আমি প্রথমে লো স্পিডে রেখে এটাকে কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এরপর আমি স্পিড বাড়িয়ে মিডিয়াম স্পিডে রেখে এটাকে ব্লেন্ড করে নেব। 2 থেকে 3 বার ব্লেন্ড করার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে এর সাইডে লেগে থাকা চালগুলো মাঝের অংশে নিয়ে নেব। এতে করে চালের গুঁড়ার ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হবে, কোথাও কোনো দানা দানা ভাব থাকবে না। এরপর আমি অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি। তো আমি প্রথমে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর পানিটাকে বাড়িয়ে দিয়ে আরও 2-1 বার এটাকে ব্লেন্ড করে নেব। এভাবেই 3 থেকে 4 বার ব্লেন্ড করে নিলেই আমার সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো আমি আবারও একটু পানি অ্যাড করে দিয়ে চালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে ব্যাটারটা বেশি পাতলা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ব্যাটারটা একটি বাটিতে ঢেলে নিয়েছি। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্বটা কেমন হবে। আমি একইভাবে বাকি অর্ধেক চালটাও ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি চলে যাব পিঠা তৈরি করতে। চুলায় একটি পিঠার ছাঁচ আমি গরম করতে দিয়েছি আগে থেকেই। তো এটাতে আমি একটু সামান্য তেল দিয়ে মুছে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি পিঠার জন্য। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব কিছুক্ষণ এবং অপেক্ষা করতে থাকব পিঠাটি সম্পূর্ণভাবে তৈরি হওয়ার জন্য। তো যেহেতু আমার এটি ছাঁচে দেওয়া প্রথম পিঠা, সেজন্য তুলনামূলকভাবে পিঠাটি কম ফুলবে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটি মাশাআল্লাহ, পিঠাটি অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছিল। এখন আমি দ্বিতীয় পিঠার জন্য ব্যাটার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা দিয়ে একটি ঢাকনা দিয়ে আবারও এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। অপেক্ষা করব পিঠাটি তৈরি হওয়ার জন্য। তো আমার পিঠাটি প্রায় হয়ে এসেছে। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাটা। দেখুন পিঠাটি ফুলে উঠেছে। মাশাআল্লাহ, পিঠাটি অনেক ভালো হয়েছে। তো আমি খুব কাছ থেকে পিঠাটি দেখিয়ে দিচ্ছি। ছাঁচটি পরিষ্কার করে নিয়ে আমি পরের পিঠার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি। এটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন আমার পরের পিঠাটিও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে।
তো আমি একইভাবে আমার সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলছে এবং আমি খুব সহজে এটিকে তুলে নিতে পারছি। তো একে একে আমি আমার সবগুলো পিঠাই একইভাবে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারাও বাড়িতে ট্রাই করলে একইভাবে তৈরি করে নিতে পারবেন। শুকনা চালের গুঁড়া বা ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন পিঠাগুলো। শুধুমাত্র ঘরে আতপ চাল একটু বেশি থাকলেই যখন ইচ্ছা বানিয়ে নিয়ে খেতে পারবেন পিঠাগুলো। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে বেড়ে নিয়েছি এবং সাথে আমি 3 রকমের বাটা নিয়েছি। এখানে শুটকি বাটা, ধনেপাতার বাটা এবং সর্ষে বাটা আছে। আজকে আমরা পিঠাগুলো এটা দিয়েই খাবো। তো আমি খুব কাছ থেকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। আমি একটি পিঠা ভেঙে ভিতর থেকেও দেখিয়ে দেব পিঠাটা কেমন হয়েছে। তো দেখুন পিঠাগুলো কেমন সফট হয়েছে, ভিতর থেকে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলো। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই।